আজকেও আবার ভর্তা করতে চলে আসলাম, তবে পাটায় আজকে বেটে ভর্তা করবো না। আজকে সব ভর্তা হাতে হাতে বেটে হবে। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, মসুর কলাই সিদ্ধ করে নিয়েছি, বেগুন পুড়ে নিয়েছি, কচুর বই সিদ্ধ করে নিয়েছি, আর পটল সিদ্ধ করে নিয়েছি। সব ভর্তা হাতেই হবে। তো দেখেন আমি এক এক করে সব ভর্তা করতে থাকবো। কয়েকদিন থেকে তেমনিতে যে পরিমাণে গরম যাচ্ছে, যেহেতু আজকে সব ভর্তা হাতে হবে, হাতে 12টা বাজবে, সেটা তো বুঝতেই পারতেছি। তবে পরিবারের কিছু কিছু লোক যেদিন ভর্তা ভাত করি, অনেকে মনে করে যে ভর্তা ভাত রান্না করে থাকলে, অনেকে আবার আমাকে বলে কি যে ঠেলা মারা রান্না করে রাখিছে। আসলে কি ভর্তা ভাত করা কি এত সহজ? আমি তো মনে করি ভর্তা ভাত করা অনেক কঠিন। তবে আমি ভর্তা খেতে পছন্দ করি দেখে আমি ভর্তা ভাত মাঝে মাঝে করে খাই। তো প্রথম আগে আলুগুলো ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তাটা করা শেষ। আলু ভর্তার পরে একটু তেল দিলাম, আর ঝাল ঝাল করে ভর্তা করেছি। আর আলু ভর্তার পরে এরকম তেল দিয়ে রাখলে ভর্তাটা ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে। তারপরে এবারে ভর্তা করবো হচ্ছে মসুর কলাই। মসুর কলাইটা শুকনো শুকনো করে নিয়েছি। আমাকে আবার এই মসুর কলাই শুকনো শুকনো ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। জানি না আজকে যতগুলো ভর্তা হাতে করতেছি, আর আজকে না 3-4 দিন থেকে প্রচুর রোদা গরম হচ্ছে। হাতের মনে হয় কী হবে জানি না। তারপরে পরিবারের লোকেরা বলে ভর্তা ভাত রান্না করলে যে ঠেলামারা রান্না করে নাকি রাখছি। আচ্ছা, আমি তো মনে করি 2 কেজি গরুর মাংস রান্না করতে যে সময় লাগবে না, তার চেয়ে বেশি সময় লাগে ভর্তা ভাত খেতে গেলে। তারপরেও মানুষ ভর্তা ভাত দেখলে এই কথা কেন যে বলে, আমি সেটাই বুঝতে পারি না। অলরেডি 2টা ভর্তা করা হয়ে গিয়েছে। এবারে বেগুন পোড়ে যেটা রেখেছিলাম সেটা ভর্তা করতেছি। বেগুন পোড়া ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে, তাও যদি মাটির চুলায় বেগুনটা পোড়া যায়, মাটির চুলা একটা গ্রাম সেরকম লাগে। মাটির চুলা যে কোনো কিছু পুড়ে ভর্তা খেলে কিন্তু অনেক মজা লাগে। তবে আমি বেগুনগুলো মাটির চুলাতে পোড়াই নি, যেহেতু মাটির চুলা আমরা খুব সোজা রান্না করে খাই না, কারেন্টের চুলায় শিখে পুড়ে নিয়েছি বেগুনগুলো। তারপরে পোড়া অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি পটল ভর্তা করব। তবে এভাবে আমি আগে অবশ্য পটল ভর্তা খাইনি, তবে একদিন আমার এক আত্মীয়ের বাড়িতে যাই দেখি এরকম করে পটল সিদ্ধ করে হাতে ভর্তা করতেছে ঝাল ঝাল করে। সেদিন খেয়ে ভালো লাগছে। তারপর থেকে মাঝে মাঝে মুখে যখন রুচি থাকে না, পটল ভর্তাটা করে খাই, খেতে খুব ভালো লাগে। সবশেষে এই যে কেউ কচুর মুখি বলে, কেউ কচুর বই বলে, তো সেটা ভর্তা করতেছি। এই তো একে একে সব কটা ভর্তা করা হয়ে গেল। আর আমি তো মনে করি মেয়ে মানুষেরা একটু ভর্তা ভাত খেতে বেশি পছন্দ করে। পুরুষ মানুষেরা পছন্দ করে কি না জানি না, তবে জানি অনেক পুরুষ মানুষেরও আবার ফেভারিট। এই যেমন এই যে কচুর মুখিটা ভর্তা করতেছি না, এটা আবার আপনাদের ভাইয়ার খুব পছন্দের। আর এইরকম আটা আটা কচুর বই ভর্তার সঙ্গে গরম গরম ভাত, এই যে আমার ভাতের থালা, ভর্তার থালাটা কেমন হয়েছে দেখেন। কেউ গেট খোলো না বাপু।